উনাকে বিয়ে করলে তো আমার কোনো প্রবলেম না। উনি সুপারস্টার, গুড লুকিং, হ্যান্ডসাম। শাকিব খানের 3 নাম্বার বউ হতে তুমি রাজি? ভালো লাগলে তো 3 নাম্বার কেন 10 নাম্বারও হওয়া যায় যদি আপনার কাউকে ভালো লাগে। শাকিব খানের প্রতি? হ্যাঁ অবশ্যই আছে, ডেফিনেটলি। তোমার আর শাকিব খানের বিয়ে, শাকিব খানের পরিবার থেকে ডাক্তার মেয়ে খুঁজছে এবং সেই মেয়েটাই নাকি তুমি। আসলে প্রবলেমটা হয়েছিল কি, আমি একটা ফুটবল টুর্নামেন্টে গিয়েছিলাম মানে খেলতে। অনেকদিন পর মিডিয়ার সামনে আমাদের জার্নালিস্ট ভাইরা সবাই এসেছেন বা ইউটিউবারে যারা আছেন, এসে আমাকে বলছে যে আবার শাকিব ভাইয়ের সাথে তো আমার মানে কয়েকদিন শাকিব খানের সঙ্গে দেখা হচ্ছে, ইন্ডিয়াতে ছবির ব্যাপারে কথা হচ্ছিল, দেখা হলো, যাওয়া হলো। তো ওইগুলোও সবাই জানছে আর কি, সামহাও জেনে গেছে কিভাবে আমি জানি না। ওগুলো জেনেই আমাকে বলছে যে হ্যাঁ হয়তোবা সেই মেয়েই তুমি। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি আপনার, আমি ফার্স্টে বলেছি না, পরে বলে না আমি দেখেছি আপনি ঘুরেন, আপনারা মিথ্যা বলেন। পরে আমি বললাম হ্যাঁ সাসপেন্সই থাকুক, আর্টিস্টদের সব সাসপেন্সই বেটার। বাট বারবার ঘুরে ফিরে আমার মনে আছে 5 বছর আগে তোমার সাথে আমার যখন কথা হয়েছিল তখন টপিকটা ছিল শাকিব খান এবং তখন স্ট্যাটাস দিয়েছিলে তুমি শাকিব খানকে নিয়ে। না তখন কিন্তু আমি স্ট্যাটাস দিইনি, ওই স্ট্যাটাসটা শাকিব ভাই নিজেই দিয়েছিল। মানে তোমাকে তোমার প্রোফাইল থেকে গিয়েছে, তুমি আমাকে যেটা বলেছিলে যে তোমাকে দিতে বলেছিলেন উনি, সেই কারণে তুমি দিয়েছিলে, কিন্তু স্ট্যাটাসটা মানুষ জানবে তুমিই দিয়েছো। হ্যাঁ তা তো স্বাভাবিক, আমার প্রোফাইল থেকে গিয়েছে। মানে অ্যাকচুয়ালি তখন প্ল্যান ছিল একটা ছবি সাইনিং হয়েছিল, তো প্ল্যান ছিল যে শাকিব ভাই বললো যে তুমি একটা স্ট্যাটাস দাও, আমরা ইয়ে করব, লাইক কি বলে হাতির ঝিলে আমি চলে যাব, তুমি ঝাঁপ দিতে যাবা, সিনেমাটিক ভাবে আমাদের একটা মহরত হবে, সবাই আসবে জার্নালিস্টরা, তুমি ঝাঁপ দিতে যাবা, আমি তোমাকে বাঁচাবো। মানে আমার তখন একটা সিনেমার সিন ছিল লাইক দিস। একটা ব্যাপার কি, ওই যে একটা কথা আছে যে যা রটে তার কিছু তো বটে। তো 5 বছর ধরে এই কম বেশি চলছে শাকিব খান নিয়ে, এবং তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি তাকে অনেক রেসপেক্ট করো। এবং বাংলা সিনেমা যারা করছেন শাকিব খানকে রেসপেক্ট অবশ্যই, তিনি যে জায়গা জুড়ে আছেন। তারপর আমি শুনলাম তুমি তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছো। না না না, আমি এগুলো কিছুই তুলিনি। এটা আসলে কিছু ইউটিউবার, আমি এটা আগেও বলেছি, প্রেস মিটেও বলেছি যে ওনারা আসলে ক্যাপশনস দিয়েছে, লাইক বিভিন্ন ঝামেলাও যেটা হয়েছে ক্যাপশনস দিয়েছে, টোটাল কথাটা তো আসলে শুনে না। আমাদের তো সবারই অভ্যাস যে শুধু একটা উপরে একটা লিখে দিল, ওটা আমরা মানে ভিতরে ঢুকে না দেখেই দেখছি যে আসলে এটা বলেছে। আসলে ওরকম কিছু না। আমাকে যখন বললো যে শাকিব খানকে আপনার পরে যখন ইয়ে হলো যে বিয়ে করলে আপনার প্রবলেমটা কি, তখন আমি বললাম উনাকে বিয়ে করলে তো আমার কোনো প্রবলেম না। উনি সুপারস্টার, গুড লুকিং, হ্যান্ডসাম, সবই ঠিক আছে। তুমি প্রবলেম না, ওনার কিন্তু আগে দুটো বিয়ের কথা আছে। 3 নাম্বার বউ হতে রাজি তুমি? লেট মি ক্লিয়ার। তো ওটার জন্য আমি বলেছি যে প্রবলেম না, সে সব দিকে প্লাস। তোমার দিক থেকে ক্লিয়ার করো, সব দিকে প্লাস। আমি বলি শাকিব খানের 3 নাম্বার বউ হতে তুমি রাজি? না না না, আমি সেটা বলিনি। ভালো লাগলে তো 3 নাম্বার কেন 10 নাম্বারও হওয়া যায় যদি আপনার কাউকে ভালো লাগে। শাকিব খানের প্রতি? হ্যাঁ অবশ্যই আছে, ডেফিনেটলি। তো ওইটা না, তো আমি বলি তো ব্যাপারটা হচ্ছে যে যখন আমাকে বললো তখন আমি বললাম তার সবই প্লাস আছে, বলে কিছু তো মাইনাস আছে সেটা একটু বলেন। আমি বলছি মাইনাস যদি বলেন, সে ম্যারিড পারসন, তার 2টো ওয়াইফ আছে, বাচ্চা আছে। আর একটা ব্যাপার যে আমার ফ্যামিলিতে সবাই গ্রাজুয়েশন, আমার বাবা মাও চেয়েছে যে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এর বাইরে বিয়ে করব না। তো ওই দিকে যদি বলেন তাহলে একটু কম আছে, এছাড়া তো সব দিকেই প্লাস। আমি কিন্তু এভাবেই বলেছি, ডিরেক্ট কিন্তু আমি কখনোই বলিনি যে সে তার শিক্ষাগত যোগ্যতা নাই বা সে খুব, এটা আমি কিন্তু বলিনি। আরেকটা যখন প্রশ্ন করলো যে আপনি তো তাহলে ওনার টাকা দেখে বিয়ে করতে চাচ্ছেন, তখন আমি বললাম দেখেন আমার ফ্যামিলিও মোটামুটি একটা ভালো ফ্যামিলি আমি বিলংস করি, আমার ফ্যামিলিরও ওনার যা আছে মোটামুটি ভালোই আছে, আমার ফ্যামিলিরও আছে। তো যদি টাকা দেখিয়ে বিয়ে করতে হবে, তো বাংলাদেশে এত বিলিনিয়ার্স আছে, এত বড় বড় সিআইপি আছে, বা দুবাইতে যারা আমি এত যাই, এত শেখ আছে, রাজা বাদশাহ, সবাই তো আমাকে পছন্দ করতে পারে, তাদের আমি বউ হব যদি 4-5 নম্বর বউ হই। আমি কিন্তু এভাবেই বলেছি, কিন্তু তখন দেখে যে ট্রোল করে যে দুবাইয়ের বাদশারা, দুবাই পরিবারও আমাকে অফার দিচ্ছে লাইক দিস। এখন আমি কি করব? মিষ্টি, আমি আজকেও দেখলাম যে তুমি কিন্তু কখনোই ক্লিয়ার করে বলছো না। তোমার কাছে এই সাসপেন্সটা ধরে রাখতে খুব মজা লাগছে, যে ইউ আর রিয়েলি এনজয়িং দিস সাসপেন্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া কনভারসেশন, যে মানুষ একটু চাক না, মানুষ একটু বলুক না যে শাকিব খানের সাথে মিষ্টির কিছু একটা আছে নাকি। তুমি ক্লিয়ার করে বলতে যাও যে আসলে কিছু আছে নাকি নেই। না কিছু না কিছু তো আছে, কিন্তু এটা প্রেম নাকি সিনেমা সেটা তো আমি বলি নাই আর কি। কিছুটা কিছুই থাক, মানে সিনেমা থাকলে কিন্তু নায়িকা, সিনেমা থাকলে সিনেমা কাজ, আর প্রেম যখন তখন কিন্তু তখন ভালো লাগে, প্রেম তো ডেফিনেটলি থাকে, আছে, বাট ওটা সিনেমার ক্ষেত্রে তো অবশ্যই আছে। একপাক্ষিক নাকি দ্বিপাক্ষিক? না, দুইপাক্ষিকই তো হওয়া উচিত যে কোনো ভালো লাগা, ভালোবাসা। কিন্তু আমি আসলে বিয়ে করা নিয়ে আসলে কাউকেই ভাবছি না। আমি যদি বিয়ে করি 1 বছর পরে করবো, এটা আমি আগেও বলেছি। আর সেটা তো যখন বিয়ে করবো তখন ভাববো যে আসলে কাকে করব। এখন যদি বলে দিই একে করব ওকে করব না, সবাই যদি মন খারাপ করে। বাবা সবাই মানে এখন হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে ডেটিং তো চলে, ডেটিং তো একজনের সাথে করে না, মানুষ 2-3 জনের সাথেও ডেট করে।
যত প্রয়োজন আছে সব আয়োজন যত প্রয়োজন